মানুষের সবচেয়ে বড় শত্রু হলো পেঁয়াজ। পেঁয়াজকে মানুষ মনে করে কান্না করানোর মেশিন, কিন্তু এই পেঁয়াজ হলো তোমার গলার জন্য সবচেয়ে দামি ওষুধ। একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচ প্রবেশ করাও, আর এটাকে আগুনের মধ্যে পুড়িয়ে নাও। যতক্ষণ না পেঁয়াজ একেবারে পুড়ে কালো হয়ে যাবে ততক্ষণ এটাকে পুড়িয়ে নেবে। আর যখন পেঁয়াজ এই রকম হয়ে যাবে ঠিক তখন এটাকে একটা পিস নিতে দিয়ে দাও, আর এটাকে পিষতে থাকো। এটাকে পিষে পিষে একেবারে গুঁড়ো করে নাও। দেখো, এটাকে ঠিক আমাদের মতো করে গুঁড়ো করে নিবে। এবার এর মধ্যে দিয়ে দাও খাঁটি মধু। এখানে তুমি 1 চামচের মতো মধু দিয়ে দেবে। এটা এবার মিশিয়ে নাও। এটা মিক্স হতে হতে আর একটা কাজ করো। একটা বাটিতে কিছুটা মৌরি, মশলা, কিছু কাঠবাদাম, কিছু মিস্ত্রি দিয়ে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দাও, আর একেবারে পাউডার বানিয়ে নাও। এই দেখো, এরকম গুঁড়ো তোমার করতে হবে। এবার একটা কাঁচের জারের মধ্যে এই গুঁড়োগুলোকে স্টোর করবে। এভাবে এটা অনেক দিন পর্যন্ত সেবন করতে পারবে। এবার একটা কাপে নিতে হবে 1 কাপ গরম দুধ, আর এতে গুঁড়ো করা পাউডারগুলোকে 1 চামচ দিয়ে দিতে হবে। এতে আছে ভিটামিন এ, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা তোমার চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করবে। আর এটা নিয়মিত রাতে খেয়ে দেখো, অনেক ভালো রেজাল্ট দেখতে পাবে। গ্রাম অজয়ন। এবার একটি প্যানের মধ্যে নিয়ে নাও 50 গ্রাম জিরা, 50 গ্রাম মেথিদানা, 50 গ্রাম মৌরি মশলা। এই সব কিছুকেই ভালোভাবে ভেজে নিতে হবে। তুমি চাইলে কম বেশি পরিমাণ করে নিতে পারো। এবার এগুলোকে ব্লেন্ডারে ঢেলে দাও। এবার তোমাকে 5 গ্রাম বিটল লবণ, 5 গ্রাম হিং প্যানের মধ্যে ভাজতে হবে। এরপরে এটাকেও ব্লেন্ডারে দিয়ে দাও, আর সব কিছুকেই ব্লেন্ড করে ভালোভাবে গুঁড়ো করে নাও। এবার বলি, এটা আসলে কাদের জন্য? এটা মূলত যাদের পেটে প্রচণ্ড গ্যাস, ক্ষুধা কম লাগে, খাবার খেতে ভালো লাগে না, মুখে রুচি নেই, তারা এই পাউডারটা খাবার খাওয়ার 30 মিনিট আগে গরম পানিতে 1 চামচ মিশিয়ে খেয়ে ফেলো। 15 দিন একটানা খেয়ে তারপর বলিও তোমার মুখে রুচি নেই আর তোমার পেটে গ্যাস। আসলে এটা মারাত্মক কাজে আসে, তোমার সকল সমস্যার সমাধান করে দেবে এটা। এবার শুরুতে যেই পেঁয়াজ পুড়িয়ে মধু দেওয়া হয়েছে, এই জিনিসটা তোমার কি কাজে আসবে? এটা তোমার কফ সিরাপ হিসেবে কাজ করবে। তোমার সর্দি কাশি, কফ দূর করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।